ফিলিস্তিনের গাজা আজ যেন এক ধ্বংসস্তূপের নগরী। ভাঙাচোরা রাস্তা, বিধ্বস্ত দালানের কঙ্কালে মোড়ানো এটি যেন এখন দুনিয়ার বুকে একখণ্ড নরকে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের এমন ঘোর অন্ধকারের দিনে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক সুখবর আসছে গাজাবাসীর জন্য, আর তাতেই যেন একেবারে দিশেহারা হয়ে পড়েছে আগ্রাসী শক্তি ইসরায়েল ও তার সকল মিত্ররা। লন্ডন, অটোয়া, ক্যানবেরা আর লিসবন যেন এবার একই মঞ্চে এসে দাঁড়ালো ফিলিস্তিনের গাজার পক্ষে, স্বীকৃতি দিল রাষ্ট্র হিসেবে। প্রায় 4 দশক আগে নির্বাসনে বসে ইয়াসির আরাফাত ঘোষণা করেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতার কথা। তখনই আলজেরিয়া প্রথম কোনো দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়। তারপর আস্তে আস্তে অনেক দেশই ক্রমান্বয়ে পাশে এসে দাঁড়িয়েছে তাদের। তবে পশ্চিমা দুনিয়া তখনও অনেকটা দ্বিধার মধ্যে মুখ ফিরিয়েছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘ সময় ধরে স্থায়ী হলে ক্রমান্বয়ে দৃশ্যপট একটু একটু করে বদলাতে শুরু করে। আর এখন তো ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে দিয়েছে স্বীকৃতি। এবার তুমুল আলোচনার জন্ম হয় রোববার হঠাৎ করেই যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তাদের স্বীকৃতি দিলে। এর আগে ইউরোপের সুইডেন, নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়াও একই পথে হেঁটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই মুহূর্তে জাতিসংঘের প্রায় 3/4 সদস্যই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের সংখ্যা এখন 150। ফলে এক ধরনের আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় বলেন, এখন সময় এসেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি লেখেন, এই সিদ্ধান্ত ভবিষ্যতের শান্তির প্রতি নতুন প্রতিশ্রুতির সৃষ্টি করবে। অস্ট্রেলিয়ার অ্যান্টনি আলবানিজ বলেন, এটি দীর্ঘদিনের ন্যায্য প্রত্যাশার স্বীকৃতি। আর পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী একে আখ্যা দিলেন ন্যায়সঙ্গত শান্তির পথে একমাত্র পদচিহ্ন হিসেবে। অন্যদিকে এসবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ঝড়ের মতো তীব্র বেগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন প্রশাসন বলছে এসব স্বীকৃতি কেবল লোক দেখানো। এর পাল্টা জেরে ইতোমধ্যেই ইসরায়েলের কয়েকজন মন্ত্রী পুনরায় পশ্চিম তীর দখল করার দাবিও তুলেছেন, যেন কোনো কিছুরই পরোয়া করছেন না তারা। তবুও প্রতীকী স্বীকৃতির শক্তি যে কতটা, তাই এবার দেখতে পাচ্ছে সময়। একে একে পতাকা তুলছে ইউরোপের দেশগুলো, যেন বলে দিচ্ছে ধ্বংসস্তূপের ভেতর থেকেও একটি রাষ্ট্রের জন্ম হতে পারে। গাজার বাচ্চাদের কাগজের ঘুড়ির মতোই পথপথ করে সেই পতাকা উঠছে দূরের আকাশে। রোমান্স তালুকদার, কালবেলা।